বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি হিস্ট্রির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট তোমরা আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। পরীক্ষার সামনে আর পরীক্ষার দোরগোড়ায় কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। কাজেই আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে ডিএসসি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নাবলী শেষ মুহূর্তে এসে খুবই গুরুত্বপূর্ণ। তার আগে এক্সট্রা কিছু নলেজ আমাদের নিতে হবে। দেখো, ডিএসসি পেপার, সেই পেপারটার নাম হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া 1757 থেকে 1947। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই কোর্স বা এই পেপার থেকে শুধুমাত্র 2 নম্বরের অর্থাৎ ইম্পর্টেন্ট 2 মার্কের কোশ্চেনের সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নেক্সট ক্লাসে 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলী লিস্ট তোমরা পেয়ে যাবে। কথা ক্লিয়ার? তো একটা ক্লাসে কিন্তু আমি চাইলে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতে পারতাম, কিন্তু না, ইম্পর্টেন্ট যেগুলো 2 নম্বরের সেগুলি আজকের এই ভিডিওটিতে জেনে নাও, এগুলোর প্রস্তুত করো। পরবর্তী ভিডিও 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী লিস্ট তোমরা পেয়ে যাবে। তো আরও একটা বিষয় দেখো, আমরা যে সাজেশনটা আজকের এই সাজেশনটাকে দুটো সেটে বিভক্ত করেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেট 1, যেখানে 100% কমনযোগ্য কিছু প্রশ্ন রেখেছি, আর এখানে স্টার চিহ্ন কিন্তু অধিক দিয়ে রেখেছি। সুতরাং এই সেট 1-এ যতগুলো প্রশ্ন থাকবে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই সেট 1-এর প্রথম প্রশ্ন, পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তোমরা স্টার চিহ্নগুলো দেখলেই বুঝতে পারবে প্রশ্নগুলি কতখানি গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, ঊনবিংশ শতকের 2টি কৃষক বিদ্রোহের নাম লেখো। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, বা ধরে নিতে পারো এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন এসে বসে দিয়েছে। ঠিক আছে? দয়ানন্দ সরস্বতী কে ছিলেন? আলিগড় আন্দোলনের কে কবে সূচনা করেন? ভারতের জাতীয় কংগ্রেসের 2জন প্রতিষ্ঠাতা সদস্যের নাম লেখো। পরবর্তী রাওলাট আইন কি? এই আইন কবে পাশ হয়? স্বরাজ দল কে কবে প্রতিষ্ঠা করেন? দ্বৈত শাসন কি? কে এই শাসনের অবসান ঘটান? বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ কে স্বাক্ষরিত করেন বা কবে স্বাক্ষরিত হয়? এই কলেজের 2জন বিখ্যাত শিক্ষকের নাম। তো এখান থেকে সেট 1-এ যথারীতি প্রত্যেকটা প্রশ্নই রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নেবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সেট 1, যেখানে 24খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যেমনটা আমি বললাম। এবার আমরা আলোচনা করব সেট 2-এর কিছু প্রশ্ন, যেখানে 90% কমনযোগ্য কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। তার মানে এটা না যে এই সমস্ত প্রশ্নাবলী ইম্পর্টেন্ট না, এই সমস্ত প্রশ্নাবলীও গুরুত্বপূর্ণ। তোমাদের দুটো সেটেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর এই দুটো সেটের প্রশ্নাবলী যাদের প্র্যাকটিস হয়ে যাবে 100%, তারাই কিন্তু 100-এ 100% কমন পাবে পরীক্ষায় 2 নম্বরের প্রশ্নাবলী। কথা ক্লিয়ার? 2 মার্কের প্রশ্নাবলী তাদের একটাও আটকাবে না। তার মধ্যে তো 90% কমনযোগ্য সেট 2-এর প্রথম প্রশ্ন, কে কবে এবং কোথায় 10 সালা বন্দোবস্ত চালু করেন? কে কবে ও কোথায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন? এখানে অনেকগুলো প্রশ্ন, কে কবে এবং কোথায় প্রত্যেকটাই কিন্তু বিস্তারিত তোমাদের উপস্থাপন করতে হবে। চিরস্থায়ী বন্দোবস্তের 2টি শর্ত উল্লেখ করো। কোথায় কাদের উদ্যোগে কবে রায়তোয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়? 2টি রায়তোয়ারি ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য। এই হচ্ছে কিছু সেট 2-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে ক্রিপস মিশন রয়েছে। ভারত ছাড়ো আন্দোলন কোন কোন শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে? এই আন্দোলনের ব্যর্থতার কারণ। এই সমস্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণভাবে কিন্তু দেখে নেবে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটিতে ডিএসসি কোর্সের অন্তর্গত ইতিহাসের শেষ মুহূর্তের 2 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্ন। এর বাইরে আর কোনো প্রশ্ন নয়। কী বললাম? এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তো এই সেট 2টো তোমরা প্রস্তুত করো। তো পরবর্তী ভিডিওগুলিতে আমরা 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার জন্য অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে। তো কমেন্টে তোমরা সেই বিষয়টা জানাতে পারো পরবর্তী আর অন্যান্য কোন কোন সাবজেক্টগুলির সাজেশন তোমাদের প্রয়োজন। আর ডেসক্রিপশন বক্স, যেখানে যদিও আমরা ইতিমধ্যেই অনেকগুলো সাবজেক্টের লাস্ট মিনিট বা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও।
আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্যই না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।